আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি সুখবর আছে। সেটা হচ্ছে তোমরা অনেকেই গণিত নিয়ে টেনশনে ছিলা যে এসএসসি 2026 গণিত নতুন মানবন্টন প্রকাশ করেছে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আসলে অনেকেই কমেন্ট করছিল আমাকে যে নতুন মানবন্টনে যেহেতু শিক্ষামন্ত্রী নতুন এবং তোমাদের শর্ট সিলেবাস, তাহলে এবছর দুটো মিলিয়েই পাস দেবে কিনা, এমসিকিউ মিলিয়ে দুটো পাস দিলে তোমাদের অনেক সুবিধা হয়। দেখো এবছর যে তারা এমসিকিউ মিলিয়ে পাস দেবে কিনা সেটাও বলেছে শিক্ষামন্ত্রী, সেটাও দেখাবো তোমাদের, এবং কোনটায় কত পেলে পাস করবা নতুন মানবন্টনে সেটাও দেখাবো। কিন্তু তার আগে বলে নেই, তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ অনেকগুলো এমসিকিউ আছে, কিছু লাল কালার করা, কিছু কালো কালার করা। এটা হচ্ছে একটা সুপার সাজেশন। এখন এটা সাধারণ সাজেশন না, তুমি দেখলে নিজে থেকে বুঝবা যে এগুলোই বারবার আসে বিভিন্ন বোর্ডে। কেন আসে? কারণ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের একটা নির্দেশনা থাকে যে এই কয়টা টপিকের উপর দিয়েই প্রশ্ন করা হবে এবং সেইগুলো দিয়েই কিন্তু তারা প্রশ্ন করে, এর বাইরে করে না। এখন আমাদের গাইড এবং সাপ্লিমেন্ট এবং মেইন বুক, আমাদের যে মেইন বই আছে সবগুলো হাজার হাজার সব মিলাইলে তোমার এমসিকিউ হবে। এত এমসিকিউর তো নিয়ম নাই, নিয়ম অল্প কয়টা, সেগুলো দিয়ে বারবার এমসিকিউ বানাইছে। যেই কটা নিয়ম সেই কটা আমরা নিয়ম শিখব। এই জন্য অ্যানালাইসিস করে এই যে বিভিন্ন শিক্ষা বোর্ডে যে তথ্যগুলো পাঠাইছে যে এইগুলোর ভিতর দিয়ে প্রশ্ন করা হোক, সেগুলোই আমরা কালেক্ট করে সেগুলো দিয়ে একটা সাজেশন বানাইছি। সাজেশনটা খালি তুমি একবার দেখবা যে কতটা সুপার। এখন অনেকের চিন্তা থাকে যে এমসিকিউতে আমি কি করব, এমসিকিউ কত পেলে পাস করা যাবে। তোমরা জানো যে এর আগে থেকে 9-10 কমপক্ষে পাওয়া লাগে, 10 না পেলে কিন্তু এমসিকিউতে পাস করা যায় না। এখন তুমি কিভাবে সেটা পাবা সেইটা এই ভিডিওর মাধ্যমে তুমি দেখলে একমাত্র বুঝতে পারবা। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে তুমি বুঝবা। দেখো, সৃজনশীল তোমাদের 8টা থাকবে, সেখান থেকে 5টার অ্যান্সার করতে হবে তোমাকে, এবং পাঁচটা এক একটা 10 করে টোটাল মার্কস হচ্ছে 50 মার্কস, অর্থাৎ 5টায় 50। তোমার এখানে যারা এ প্লাস পেতে চাও তাদের 40 পেতে হবে, 50-এর ভিতর 40 পেলে এ প্লাস। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, উত্তর দিতে হবে 10টা। এখান থেকে তোমার 10টায় 20 মার্ক, কিন্তু যারা এ প্লাস পেতে চাও তাদের 15 পেতে হবে কমপক্ষে, 20 মার্কের ভিতরে 15 পেতে হবে। 5 মার্ক শুধু মিস করা যাবে, তাহলে কিন্তু প্লাস পাবে না। এখন আমার গঠন হচ্ছে তুমি এত অল্প সময় কিভাবে প্লাস পেতে পারো, কিভাবে পাস করতে পারো, সেটাই এই যে এই শীটটা দেখো, যেগুলো দিয়ে প্রশ্ন করতে তুমি যদি শুধু সেগুলোই পড়ো তাহলে কিন্তু তোমার আর সবকিছু টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড এগুলো পড়া লাগলো না। তুমি শুধু এই শীটটা পড়েই তুমি গেলে 100% কমন পাবে। এখন তোমার এখানে তুমি বলতে পারো যে এই শীটটা পড়ে গেলেই যে আমি কমন পাবো, নিশ্চয়তা কি? এই নিশ্চয়তা হচ্ছে শীটের পাশেই দেখো লেখা আছে প্রত্যেকটা বোর্ডেই গত বছর থেকে শুরু করে সকল বোর্ডের এইগুলোই আসে প্রশ্ন। কিন্তু গাইডে আর সাপ্লিমেন্টে অযথা অনেক কিছু দেওয়া, যেগুলো বোর্ডে আসে না সেগুলোও দেওয়া, কিন্তু এই শীটটার ভিতরে যেগুলো বারবার ঘুরে ফিরে আসে, যেগুলো দিয়ে প্রশ্ন করে বোর্ডের শিক্ষকরা, সেগুলোই এখানে দেওয়া আছে। এখন দেখো, যারা পাশের চিন্তা করো তারা কি করবা? তাদের হচ্ছে 23 মিলিয়ে পাস, মানে সব মিলিয়ে দুইটা মিলিয়ে 23 পেলেই হবে। এবছর এটা সুখবর আছে, মানে তোমার সংক্ষিপ্ত আর সৃজনশীল দুইটা মিলিয়ে 23 পেতে হবে, কিন্তু শুধু লিখিততে। আবার এমসিকিউ নিয়ে সমস্যা সবচাইতে বড়, এমসিকিউতে কিন্তু আলাদা পাস করতে হবে, এমসিকিউতে আলাদা তোমাকে 10 পেতে হবে। এখন 10টা কিন্তু গণিতে পাওয়া চারটেখানি কথা না। অনেকে মনে করে 10 মার্কস তো খুবই কম, মানে 30টার ভিতরে 10টা কিন্তু খুবই কম, কিন্তু 10টা কিন্তু হয় না, 8টা 9টা এভাবে হয়ে যায়। তুমি যদি 9 পাও তাও তোমাকে পাস করাইবে না, 10-এ 10ই পাওয়া লাগবে। এখন 10 কিভাবে পাইতে পারো? তোমার কাছে যে সময় আছে তাতে তুমি সব এমসিকিউ পড়ে শেষ করতে পারবে না, কিন্তু আমাদের যে শীট আছে সেই শীটটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলো আমরা সেইটা আগে দিয়ে আসি। তোমার কিন্তু এমসিকিউতে 10 পেতে হবে কমপক্ষে, আর এ প্লাস পাইতে হলে 25টা হতে হবে। 25টা এমসিকিউ পাইতে হলে তোমাকে এই যে আমি এখন যে শীটগুলো তোমাকে দিব, সেই শীটগুলো খুব ভালো করে বারবার প্র্যাকটিস করলে তুমি 100% পারবা। সেটা তুমি নিজে পরীক্ষা করে দেখতে পারবা যে সত্যি আসে কিনা। চলো আমরা তাহলে দেখে আসি যে তুমি কিভাবে এই শীটগুলো পাবা। আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে, যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা। কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, তুমি যদি এসএসসি 2026 হয়ে থাকো, তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি, কারণ তুমি এটা হবে তোমার জীবনের সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও। দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখে তুমি বুঝতে পারবা। দেখো, আমাদের গণিতের টাইপ ভিত্তিক আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা। এই মাত্র 3টে তুমি যদি অঙ্ক করো কনংয়ের জন্য, তোমার আর এই অধ্যায়ের করা লাগবে না। এই অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন 100% থাকবেই। দেখো, 3টে করলে সব করা হয়ে গেল তোমার। কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে। আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, তোমাকে যদি আমি বলি মাত্র এই 2টা অঙ্ক তুমি যদি করো তাহলে এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পারবা, কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। আমরা দেখে আসিছ এই অঙ্ক 2টা। দেখো, এই অঙ্ক 2টার
এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির, দুইটা একই টাইপের। এই যে এখানে একটু এটা লক্ষ্য করো, √1 প্লাস এ প্লাস √1 মাইনাস এ সেমভাবে নিচেও আছে, ইকুয়াল টু এম আছে। আবার সেমভাবে এই অঙ্কটা একই, এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে, এমকে শুধু এক্স বানাই দিছে, এটা তুমি সহজেই বুঝবা। এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই, তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা। তাহলে তুমি যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে। দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো? এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে, এইটা এবং এই হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড। এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবার আসছে বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড, বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে। সামনে অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে। এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কীভাবে পারবো? দেখো প্রত্যেকটা অধ্যায়ে যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবা, কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্যান্য গাইডে অনেক অঙ্ক, সেগুলো তোমার করা সম্ভব না। দেখো আমরা এমসিকিউটা এভাবে টাইপ ভিত্তিক সাজিয়েছি। টাইপ ভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে। এই একটা লাল কালারের এইটা শিখিয়ে দেবো, তুমি নিজে থেকে এটা পরিসর, এটাও পরিসর, এরপর এটাও পরিসর, এটাও পরিসর এবং এই পাশে আরও পরিসর আছে। অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি 10টা অঙ্ক তোমার করা হয়ে যাবে, সেটা এমসিকিউ হোক কিংবা সিকিউ হোক। এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমার টাইপ ভিত্তিক সাজানো আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এক ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব নয় বা দেখানো সম্ভব নয়। তোমরা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সেখানে সব কিছু তোমাকে দিয়ে দেবো এবং সাজেশন দিয়ে দেবো এবং সকল অধ্যায়ের ভিডিও পাবা। এবং দেখো নামমাত্র আমরা অল্প কয় টাকার কোর্স ফির মাধ্যমেই তোমাকে এটি দিয়ে দেবো, মাত্র 250 টাকা। তারও কারো যদি টাকার সমস্যা হয় আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো, কারণ এখান থেকে যা পাবা তুমি সারা বছর প্রাইভেট পড়ে পায় না।